15টা বছর বিদেশ করে 10 কোটি টাকার উপরে পাঠাইছি। ভাই তো খুব সুন্দর একটা বাড়ি বানিয়েছে। এবার দুই ভাই মিলে পরিবার নিয়ে শান্তিতে থাকবো। ও ভাই ও ভাই ও ভাই এদিকে আসেন, দাঁড়ান ওখানে। আপনি ভিতরে কোনে যাচ্ছেন? বুঝলাম না, আমার বাড়িতে আমি যাব, আপনাকে কৈফিয়ত দিতে হবে? এই বাড়ি তো হাজী খন্দকার সাহেবের। হাজী খন্দকার সাহেব আমার বড় ভাই। আমি তো এখানে 10 বছর ধরে চাকরি করছি, কোনোদিন তো আপনার দেখিও নি, নামও শুনিনি। ভাই আমার বাড়িতে আমি যাব, আপনি বাধা দিয়ার কে? আরে ভাই আপনার ভিতরে যাতে নিষেধ করলাম না, আপনি বাইরে যান। আরে আরে ভাই আপনি বাইরে যান তো, হেট! আপনি তো আমার চাকরি খাবেন। আরে ভাই আপনি বেরোন দিন, বেরোন। আরে আমার স্যার নিষেধ করেছে। স্যার, এই স্যার, আরে মুশকিল বুঝলাম না, আমার বাড়িতে আমি ঢুকতে পারবো না। ছাড়েন। আকিব না? ছাড়েন। আরে ভাই, আরে বাজান, বাজান তুই আইছিস? আব্বা, আমার বাজান চলে গেছে, আমার আর চিন্তা নেই। বাজান, এই দারোয়ান ছাড়ো, তুমি কার বের করে দিচ্ছ? ব্যাক স্যার। কে, আপনি জানেন না বড় স্যারের একদম নিষেধ, বাইরের কেউ ভিতরে ঢুকতে পারবে না। সে বাইরের কেউ না, তোমার বড় স্যারের ভাই, আমার বাজান। এই বাইরের কেউ মানে? তুই যে মাটির উপর দাঁড়ায় আছিস, এই মাটি আমার কেনা, এই বাড়ি আমার কষ্টে ঘামে টাকা দিয়ে করা। আব্বা, তোমার তো এই বাড়ির মালিক হওয়ার কথা, কিন্তু তুমি এই বাড়ির মালিক হয়ে রয়েছে কেন? তালি শোন বাজান, জলিল কাকা, জলিল কাকা, বড় স্যার ডাকছে, তাড়াতাড়ি চলেন। স্যার এই যে নিয়ে আইছি। কি বাজান, তুমি কনে থাকো? আমি তো ঘর পরিষ্কার করছিলাম। আর বাজান, মাজার ব্যথায় আমি ঠিক মতো কাজ করতে পারছি না, উঠতে বসতেও কষ্ট হচ্ছে। অত নেকামি করা লাগবে না নে। এই বসে থেকে থেকে মাজার ব্যথাটা বাড়িয়েছো, একটু কাজ করলে তো শরীরও ভালো থাকে। আজকের পর থেকে যেন আর একটা জনও যেন বাইরের থেকে না আসে। জি স্যার। সমস্ত কাজ আমার আব্বা করবে। জি স্যার। চাচা যান চাচা। আচ্ছা বাজান, আমি ঘাস পরিষ্কার করে দিবানে। ওই যে চাচা, ওই ওই জায়গায় তো পরিষ্কার করা শুরু করেন, যান। হ্যাঁ, ওই দেখ, আবার নতুন করে নাটক শুরু করেছে। কাজের কথা বললে উনার মাথা ঘোরে। এই ধর, তোল। চাচা কি হলো? ওঠেন চাচা, ওঠেন চাচা। যা মাথায় পানি ঢাল, যা। জি স্যার, ওঠেন চাচা। না ছেলে না কুলাঙ্গার ও কন্দনি। আল্লাহ, আমার জীবনের কষ্ট কি আর কোনোদিন যাবে না? চাচা, আপনার ছেলেরাই যে এত বড় লোক, তারপরেও আপনার দিয়ে এত কাজ করায়, আপনার একটু কষ্ট হয় না? কষ্টের কথা আর কি বলবো, কষ্ট পেয়ে পেয়ে এখন আর কষ্ট কিছু মনে হয় না। আপনার জন্য আমার খুব কষ্ট হয় চাচা, কিন্তু ওই যে আপনার ছেলের জন্য কিছু করতেই পারিনি। আপনার যদি কিছু কই তাহলে তো আমার চাকরিটা চলে যাবে না। নিজের ছেলেই যার দেখে না, তার আর দেখবে কিনা? কি ব্যাপার ভাইয়া? আসসালামু আলাইকুম স্যার। এ আমি কি দেখছি? থাম। তোকে আমি বলেছি না, বাড়ির মধ্যে যাকে তাকে ঢুকতে দিবি না। যাকে তাকে মানে? তুমি কি বুঝাতে যাচ্ছ? এ বাড়ি আর তোর নেই রে বাজান। আমার নেই মানে? আমি গত 15টা বছর ইটালিতে দিন রাত এক করে লাখ লাখ টাকা পাঠাইছি। আমার নেই মানে? ইটালিতে সর্বমোট 10 কোটি টাকা পাঠাইছি এই বাড়ি করার জন্য। আর এখন তুমি কষ্ট যে এই বাড়ি আমার না? হ্যাঁ, এই বাড়ি আমার। এই যে তার ডকুমেন্ট। এটা তো দেখছি আমার ভাইয়ের নামে। দেখলি তো, এবার যা। অনেক কষ্ট করে গড়া নিজের বাড়িটা বিক্রি করে এক ছেলে পাঠালাম বিদেশে। অনেক স্বপ্ন ছিল বয়সকালে একটু সুখী শান্তিতে থাকবো। এখন আমি দুটো ভাতের জন্য আরেক ছেলের চাকর। প্রবাসে আমার কলিংরা বলতো যে কারোর উপরে এভাবে অন্ধবিশ্বাস করিস না। আমি যদি তাদের কথা শুনতাম তাহলে আজকে এই ধরাটা খেতাম না। তারপরও আফসোস নেই, কারণ আমার উপরে বাবা মায়ের দোয়া আছে। এই দেখো, আমার হাত, আমার শরীর
এখনো আমি সুস্থ আছি। এইরকম বাড়ি একটা কেন 10টা বানাতে পারবো। যাও, এই বাড়িটা তোমাকে দিয়ে দিলাম, আর তুমি আল্লাহর কাছে হিসাব দিও। আব্বা চলো, এই বেঈমানের বাড়িতে আর 1 মিনিটও না। আসো আব্বা, আসো। প্রবাসে মানুষ ইনকাম করে প্রিয় মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য, আর সেই প্রিয় মানুষরা যখন বিশ্বাসঘাতকতা করে তখন আর কিছু বলার থাকে না।